তাহলে স্বর্গে আজকে 33 কোটি দেবদেবীর মধ্যে শান্তি এলো। কথায় আছে যে কারোর পৌষ মাস আবার কারোর কি সব থেকে বেশি ক্ষতিটা কার হলো জানেন? যার গর্ভে আছে 5 মাসের সন্তান, সেই প্রভাবতী। প্রকৃত স্ত্রী আপনি কাকে বলবেন? প্রকৃত স্ত্রী। স্বামী যদি বিদেশে কোথাও কাজে যায়, স্বামীর যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, যে প্রকৃত স্ত্রী হবে ঘরে বসে ঠিক বুঝে নিতে পারবে যে আমার স্বামীটা কিছু হয়ে গেছে। তদ্রূপ প্রভাবতী আজকে প্রতিটা দিন চিন্তা করে যে স্বামীটা তো যুদ্ধ করতে গেল, এখনো তো ফিরল না। আজকে অনেকটা দিন কেটে যাবার পরে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছে, দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, কখন স্বামীটা ফিরে। স্বামীকে আজকে দু চোখ করে দেখবো, তবে কি স্বামীটা এখনো পর্যন্ত ফিরছে না, কোনো বিপদ হয়ে গেল না তো? সকালবেলা দরজার সম্মুখে দাঁড়িয়ে, সকাল থেকে দুপুর হয়ে গেল, এক ফোঁটা জল পর্যন্ত তার পেটের মধ্যে গেল। দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল, তখন ত্রিপুরাসুর ঘরের মধ্যে ফিরল। তার দাস দাসীরা সে বলে উঠছে, রানীমা আপনি এখনো পর্যন্ত মুখে দিয়ে কিছু দিলেন না, চলুন না মুখে কিছু দেবেন না। রে শোন না, আমার মনটা কেমন কু গাইছে, আমাদের রাজামশাই এখনো ফিরছে না কেন? সন্ধ্যে থেকে রাত্রি হয়ে গেল, আর ওই রাতের বেলা যেই আজকে দরজার মধ্যে খিল দিয়ে বিছানাতে শুয়েছে না, প্রভাবতী স্বামীর কথা চিন্তা করতে করতে কেমন যেন সে ঘুমিয়ে পড়েছে। রাত্রিটা যখন গভীর হলো, প্রভাবতী আজকে শুনতে পেল কে যেন দরজার বাইরে দাঁড়িয়ে, দরজায় দাঁড়িয়ে ধাক্কা মারছে। আওয়াজটা যে প্রভাবতীর কানের মধ্যে পৌঁছালো, হঠাৎ আজকে ঘুমটা ভেঙে যেতে মনের মধ্যে আনন্দ, তবে কি স্বামীটা চলে এসেছে। বিছানা পরিত্যাগ করে ছুটে গিয়ে আনন্দ করে যেই দরজাখানা খুলেছে, দেখতে পাচ্ছে স্বামীটা দাঁড়িয়ে নেই, ক্ষত বিক্ষত অবস্থায় দরজার নিচে পড়ে গেছে। তাড়াতাড়ি করে স্বামীর দেহটাকে তুলে নিয়ে বলে উঠল, স্বামী গো, তোমাকে কত করে বারণ করলাম যে তুমি আজকে যুদ্ধ করতে যেও না। আমার তো দেখে মনে হচ্ছে তোমার হাত ভেঙে গেছে, তোমার পা ভেঙে গেছে, তোমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, অল্প কিছুক্ষণ পর তুমি তো মরে যাবে। প্রভাবতী, আমার কিন্তু বেশিক্ষণ সময় নেই প্রভাবতী, আমার কণ্ঠস্বরটা রুদ্ধ হয়ে গেছে, আমার শরীরটার মধ্যে কেমন জ্বালা যন্ত্রণা হচ্ছে। তোমার কথা বেশি মনের মধ্যে অহংকার নিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু আজকে জীবনে কোনোদিন বুঝতে পারিনি যে হরিনাম জীবনে আজকে সর্বশ্রেষ্ঠ। নাম যদি করতাম, নামকে যদি আশ্রয় করতাম, আজকে আমার এই অবস্থা হতো না। এই জন্য বলে মা, সময়কে কোনোদিন তুমি অপচয় করতে যেও। সময় একটা মিনিট আপনার জীবন থেকে যদি চলে যায়, হাজার চেষ্টা করলে সে মিনিট কিন্তু আপনার জীবনে ফিরে আসবে। গতকাল যেটা আপনার জীবন থেকে চলে গেছে, সেটা হাজারবার চিন্তা করলে আপনার জীবনে বর্তমান ভবিষ্যৎ হয়ে কোনোদিন ফিরবে না। তাহলে আজকে আপনি ভাবছেন আজকে তো অল্প বয়স, এই বয়স থেকে হরিনাম করবো, এই বয়স থেকে হরিবাসরে ছেঁড়া চটের মধ্যে বসবো, এই বয়সে চোখের জলেতে কাঁদবো, এই বয়সে ভগবানকে সেবা দেবো, এই বয়সে আজকে দুপুর বেলা স্নান করে তুলসী তলায় জল দেবো। হ্যাঁ, কিন্তু যদি ভাবেন কাল দেবো, কিন্তু কাল যে আপনার জীবনে আসবে কিনা সেটা আপনি জানেন না, আমিও জানি না। এই যে কীর্তন সেরে আপনারা বাড়ি যাবেন, বাড়ি গিয়ে শুয়ে পড়বেন, কিন্তু বলুন তো যে ওই যে শুয়ে পড়বেন, চোখটা বন্ধ করবেন, কোনো গ্যারেন্টি আছে, কোনো ওয়ারেন্টি আছে যে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের আলোটা আপনি দেখতে পাবেন? এই জন্য তো বলে যে তুমি রাতের বেলা শোবার সময় যে বালিশটাতে মাথা দিয়ে শোচ্ছ, সেই বালিশটাকে প্রণাম করে তুমি প্রণাম করে এটাই তুমি জানো যে ভগবান, আজকে জানি না আমার কতটা ভুল হয়েছে, কতটা ঠিক করেছে সেটা আমি জানি না, কতটা সারাদিনে পাপ করেছে, কতটা পূর্ণ করেছে সেটা আমি জানি না, কিন্তু আজকে আমি তোমার কোলেতে মাথাটা রেখে আমি শুয়ে পড়ব। ঘুম যদি আমার না ভাঙে, চোখ যদি আমার না বলে, একটা কথা তো জেনে যাব যে মরণটা আমার রাস্তাঘাটে হয় না, মরণটা আমার নার্সিংহোমের বেডে হয়নি, কিন্তু একটা কথা জানি যে আমার মরণটা কত শান্তির হয়েছে তোমার কোলেতে মাথাটা রেখে আমার দেহটাকে ছেড়ে দিতে। বলুন এই মরণ কি আমাদের আরো হবে? এইরকম মরণ যদি হয় তো আমাদের ভগবানের কি
তদ্রূপ আজকে ওই প্রভাবতী কি করছে, তার স্বামীর দেহটাকে কোলে করে ধরে চোখের জলে দেখতে পাচ্ছে। প্রভাবতী জীবনে কত ভুল করে ফেলেছে। আজকে তুমি আমাকে বলেছো হরি নাম করো, কিন্তু আমি জীবনে কোনোদিন বদনে তো হরি নাম করি না। কোনোদিন আজকে সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিলাম না, কোনোদিন ভক্তদের ঘরে আমি সম্মান করলাম না। আজকে দেখো সেই হরি নামের কারণেই আজকে ক্ষত বিক্ষত হয়ে তোমার সম্মুখে আমি পড়ে আছি। একটা বার তুমি চিন্তা করেছো তুমি মরে গেলে আমার এখনো সন্তানটা জন্ম হয়নি, গর্ভে আমার 5 মাসের সন্তান, তাহলে সন্তানটাকে আমি কি খাওয়াবো, কোথায় আমি জল বানাবো? প্রভাবতী এত কথা শোনার মতো সময় নেই প্রভাবতী, আমার কণ্ঠস্বরটা রুদ্ধ হয়ে গেছে, আমি মনে হয় আর অল্প কিছুক্ষণ পরে মরে যাব। একটা কথা তোমাকে বলে যাই, স্বর্গ থেকে 33 কোটি দেব দেবী নেমে এসেছে মর্তের মাটিতে। দৈত্যদের যেখানে দেখছে টুকরো টুকরো করে কেটে ফেলছে, আমি মরে যাবার পরে আমার দেহটাকে মাটিতে নামিয়ে দিয়ে সন্তানটাকে নিয়ে চলে যাবে কোন একটা গভীর জঙ্গলে। যে সন্তানটাকে গিয়ে তুমি আজকে জন্ম দেবে, পরম হরিভক্ত তৈরি করবে, যার মতনের হরি নাম শুনে গোলক থেকে ভগবান শ্রীকৃষ্ণ মর্তলোকে নেমে এসে আমাদের সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। যাও কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমার জীবন, কিসেরই কারণে হলো অঘটন, কি সাজে সাজালে ওগো নারায়ণ, 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 আধারেতে ঢেকে গেল আমার জীবন, 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 কি সাজে সাজালে ওগো নারায়ণ, 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 ও দয়া সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ। অল্প বয়সে কোনো মেয়ে যদি তার স্বামীকে হারিয়ে ফেলে, সেই স্ত্রী আজকে বুঝতে পারে যে স্বামী না থাকার কতটা ভোগ করতে হয়। কারণ স্বামী যদি তাকে কোনো স্ত্রীর আজকে ভয় থাকে,
যেমন দেখবেন আজকে কোনো কৃষ্ণ ভক্তের গলায় যদি তুলসীর মালা থাকে, কোন মানুষ কিন্তু দেখলে একটা কথা বলবে যে ওর পাশে কেউ থাকুক আর নাই থাকুক, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আছে। আজকে কোন স্ত্রীর মাথার মধ্যে যদি সিঁথিতে সিঁদুর আর হাতে যদি শাঁখা থাকে, সবাই আজকে দেখে বলে দিতে পারে এই স্ত্রীর পাশে কেউ থাকুক আর না থাকুক, একমাত্র স্বামী। কিন্তু স্বামীকে যদি অল্প বয়সে আজকে হারিয়ে ফেলে, প্রভাবতী কি করেছে, স্বামীর দেহটাকে মাটিতে নামিয়ে দিয়েছে। 5 মাসের সন্তান তার গর্ভে, বেরিয়ে পড়ে থেকে সে যাবে। 3টে দিন শুধু পথ চলেছে, পায়ের মধ্যে কত কাঁটা ফুটে গেছে সেদিকে তার লক্ষ্য নেই। শাড়ির আঁচলটা কাঁটা গাছে লেগে ছিটতে ছিটতে ছোট হয়ে গেছে, সেদিকে লক্ষ্য নেই। শুধু একটা কথাই চিন্তা করছে, কেউ কি আছো, আমায় এক ফোঁটা একটু জল দেবে। 3টে দিন আজকে না খেয়ে না ঘুমিয়ে প্রভাবতী কেমন রুগ্ন শুকনো হয়ে গেছে। মনে মনে চিন্তা করলো, যে কানে যে শুনেছে সন্তান গর্ভে থাকাকালীন মা খেলে তবে নাকি পেটের ছেলেটা, মা ঘুমালে তবে নাকি পেটের ছেলেটা ঘুমায়। কিন্তু আজকে 3টে দিন নয় 4টে দিন হতে চললো, আমার গর্ভে এক ফোঁটা জল পর্যন্ত পড়লো। তাহলে আমি আজকে খেতে পেলাম না, তার মানে আমার ছেলেটাও তো কিছু খেলো। তাহলে আমার আজকে গর্ভ যন্ত্রণা বাড়ছে, তবে কি আমার ছেলেটা বুঝি মরে গেছে? প্রভাবতী কি করছে, না খেয়ে না ঘুমিয়ে রুগ্ন শুকনো হয়ে তার পা চলছে না, ফাঁকা মাঠে যেই বসেছে একটা গাছে হেলাম দিয়ে কেমন যেন সে ঘুমিয়ে পড়েছে। কিন্তু ঘুমিয়ে পড়েছে বটে, কথায় আছে যেখানেই বাঘের ভয় সেখানে। এখন ওই যে প্রভাবতী গাছে হেলাম যে ঘুমাচ্ছিল, ওই রাস্তা দিয়ে আসছিল কে, দেবতাদের যিনি রাজা দেবরাজ ইন্দ্র। নারী লোভে উর্বশী মেনকার যিনি শুধু নৃত্য দেখতে থাকেন, সেই দেবরাজ ইন্দ্র যখন আসছে, হঠাৎ আজকে রাস্তার মধ্যেখানে না না পড়ে যাবে, ওকে ডেকে দাও। না না কেউ নেই নাকি ওর পাশে, ঘুমাচ্ছে যে। আচ্ছা ঠিক আছে, সামনে যাই। দেবরাজ ইন্দ্র কি করেছে, সামনে গিয়ে দাঁড়িয়েছে। যেই সামনে গিয়ে বলে, তো সেই ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতী। ও স্বামীটা অল্প বয়সে চলে গেছে, তার মানে কোথায় যাবে কিছু ঠিক করতে পারছে না, পাগলির মতো রাস্তায় বেরিয়ে পড়ে। যেই আজকে প্রভাবতীর দিকে দেবরাজ ইন্দ্র তাকাচ্ছে, মাথা থেকে পা পর্যন্ত লক্ষ্য রাখছে, ততই তার লোভ লালসাগুলো বেড়ে যাচ্ছে। কারণ প্রভাবতীর শরীরে ভালো করে বস্ত্র দিয়ে ঢাকা নেই। কিছুক্ষণ পরে বুঝতে পেরে গেল এর পেটের মধ্যে আবার বাচ্চা আছে দেখতে পাচ্ছি। না না না, ছেলেটাকে বাঁচিয়ে রাখলে হবে না, কারণ ছেলেটা পাপ গুণে বেটা হবে। এর স্বামী কি করেছিল, আমাদেরকে মেরে ঘর থেকে বের করে দিয়েছিল। তাহলে এই ছেলেটা জন্ম নেবার পরে বাবারই মতো আচার আচরণ করবে, তবে এক কাজ করি, এর গর্ভে একটা লাথি মেরে ছেলেটাকে মেরে দেবো। এখন দেবরাজ ইন্দ্র কি করেছে, প্রভাবতী যখন ঘুমাচ্ছিল একটা পা তুলেছে, গর্ভেতে লাথি। থমকে দাঁড়িয়ে গিয়ে চিন্তা করছে, আমি যদি গর্ভেতে লাথিটা মারি তাহলে ছেলেটাও মরবে, ছেলের মাটাও তো মরবে। কি ছেলে মরবে, ছেলে মা মরবে, কিন্তু আমি তো দুজনকে একসাথে মারতে চাই না। তবে একটা কাজ করি, একে দেখতে শুনতে ভালো, আমি একে টানতে টানতে আমার আশ্রমেতে নিয়ে যাই। আশ্রমেতে নিয়ে যাই, ছেলেটা জন্ম দিলেই গলা টিপে মেরে দেবো। গলা টিপে মেরে দেবো। আর একে তো দেখতে শুনতে ভালো, প্রতিটা দিন আমি সকালবেলা দিনের শেষে আর ওই শুধু উর্বশী মেনকার মতো আমি নৃত্য দেখতে থাকি। সিদ্ধান্ত করে প্রভাবতী যখন ঘুমাচ্ছে, দেবরাজ ইন্দ্র চুলের মুঠিটাকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। চলো চলো চলো। অসহ্য যন্ত্রণায় প্রভাবতী চিৎকার করে উঠল, আমার কি কেউ নেই, রক্ষা করো রক্ষা করো রক্ষা করো ভগবান, রক্ষা করো রক্ষা করো রক্ষা করো ভগবান।
রক্ষা করো ভগবান, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান। তিলক তারণ বিপদ ভঞ্জন তুমি যে দেব নারায়ণ, তিলক তারণ বিপদ ভারণ তুমি যে নারায়ণ। তিলক তারণ বিপদ ভঞ্জন তুমি যে দেব নারায়ণ, তিলক তারণ বিপদ ভারণ তুমি যে নারায়ণ। রক্ষা করো রক্ষা করো রক্ষা করো ভগবান, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান। দেখা দাও দেখা দাও ওহে বিপদ ভঞ্জন মধুসূদন, দেখা দাও। বলি একবার ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে কথাই আছে, যে খায় চিনি তাকে যোগায় কে। মাছ জালে থাকলেও তুমি যদি ভক্তি বিশ্বাসে নয়নের জলে যদি ভগবানকে ডাকো, ভগবান তো আজকে তোমার সম্মুখে দাঁড়াবে। আজকে দেবরাজ ইন্দ্র বড় যন্ত্রণা দিচ্ছে, আজকে ওই চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে নুড়ি পাথর তার গর্ভটাতে লেগে চামড়া ছিটতে ছুটতে রক্ত ঝরে 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 যন্ত্রণা সহ্য করতে পারছে। আজকে ওই সহ্য করতে না পেরে শ্রী বিষ্ণু নারায়ণকে সে আজকে ভক্তি বলে ডেকে নারায়ণ কি করেছে, থাকতে পারলো না, ওই প্রভাবতীর ডাক আজকে সহ্য করতে পারলো না। প্রভাবতীকে বাঁচাবে বলে নারায়ণ কি করেছে, নারদকে ডেকে পাঠিয়েছে। যে নারদ সর্বদাই বিনা যন্ত্রে টান দিতে দিতে হরিনাম করেছে, আজকে ওই নারদকে বলে বলল, শোনো নারদ, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, আমি কাণ্ড কারখানা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই যে কে কি করছে সেটা আমি দেখতে পাচ্ছি। বলে তুমি তাহলে এখনো দাঁড়িয়ে আছো, যাও যাও যাও, আজকে দেবরাজ ইন্দ্রের হাত থেকে প্রভাবতীকে বাঁচাও। প্রভাবতীর গর্ভে সন্তান আছে, নিয়ে যাবে তোমার আশ্রমে, সন্তানটাকে জন্ম দেবে, ও সন্তান এখনো মরে। বলে ঠিক আছে। এবারে নারদ কি করেছে, বিনা যন্ত্রে টান দিতে দিতে আসছে কোথায়, সেই আজকে প্রভাবতীকে বাঁচাবে বলে ওই বিনা যন্ত্রে টান দিতে দিতে জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ রাম নারায়ণ নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম জয় নারায়ণ 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 জয় নারায়ণ জয় নারায়ণ নাম নারায়ণ নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম জয় নারায়ণ রাম নারায়ণ 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 অন্তরে 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 সর্বদাই বল হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম অন্তরে সর্বদা বলো হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম অন্তরে সর্বদাই বল হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম অন্তরে সর্বদা বলো হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম
নারায়ণ নারায়ণ। কি ব্যাপার, এইভাবে দাঁড়িয়ে থাকলে হবে? না না, ওখান থেকে সরে যাও। আর আমি যাবোটা কি করে? রাস্তাটা ছাড়বে তো। নারদ বলে কিনা রাস্তা ছাড়বে মানে তুমি কাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ? দেবরাজ ইন্দ্র বলে কেন আমি ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতীকে টানতে টানতে নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছ? বলে আমার আশ্রমের মধ্যে। কেন? বলে ও বাপ গুনে বেটা হবে, ওর গর্ভে সন্তান আছে। এর স্বামী কি করেছিল? আমাদের ঘরে মেরে ঘর থেকে বের করে দিয়েছিল। তাই আমি নিয়ে যাচ্ছি আশ্রমে, ছেলেটা জন্ম দিলে গলা টিপে মেরে দেবো। কি? আর একে তো দেখতে শুনতে ভালো, উর্বশী মেনকার মতো শুধু আমি নৃত্য দেখতে থাকতাম। এখন এই কথাটা শুনে নারদ বলে কিনা কি তোমার বুদ্ধি গো? কে তোমাকে দেবতাদের রাজা করেছিল? জীবনে তোমার জ্ঞান গম্য হবে না। একটা মা কষ্ট করে সন্তানের জন্ম দেবে, তুমি তার গলা টিপে মেরে দেবে? তবে একটা কথা বলে দিচ্ছি, তুমি যাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে জানো? সে হলো পরম হরিভক্ত, পরম কৃষ্ণ ভক্ত। এখন বলার সাথে সাথে দেবরাজ ইন্দ্র কি করেছে? চুলের মুঠিটাকে ছেড়ে, যেই ছেড়ে দিয়েছে প্রভাবতী তো উন্মাদিনী পাগলিনী হয়ে আছে। সে যখন আজকে নারদকে বলে এই যে না না কি ব্যাপার, না না আপনাকে বলছি না, প্রভাবতী নারদ। এখন নারদ সে বলে কেন আমি তোমাকে বাঁচানোর জন্য এসেছি। হ্যাঁ, আমি তোমাকে বাঁচানোর জন্য এসেছি। প্রভাবতী বলে বাঁচি আর কি, আমি তো চলে গেছি, আমার গর্ভে সন্তানটা আমি জানি মরে গেছে, রক্ত ঝরে ঝরে পড়ে যাচ্ছে। নারদ বলে কিনা আমি কথা দিচ্ছি, আমার হাতটাকে ধরে আমার আশ্রমেতে চলো। তোমার ছেলেটা যদি মরে যায় আমি কথা দিচ্ছি তোমার ছেলেকে বাঁচিয়ে ফিরিয়ে দিই। প্রভাবতী বলে কিনা মরা ছেলেকে বাঁচিয়ে দেবে? এত বলে এ পাওয়ার ডবল পাওয়ার। মানে তার মানে 33 কোটি দেব দেবী যদি 220 হয়, আমি 440 হাই ভোল্টেজ, এই ডবল পাওয়ার। বলে সেটা প্রভু বুঝতে পারলাম না। বলে শোনো, 33 কোটি দেব দেবী সবাই হলো দেবতা, কিন্তু আমি আগে দেবতা, তারপরে ঋষি দেবর্ষি নারদ। তাহলে এবার বলো আমার হাত আর এইভাবে বসে দেখো না, হাতটা ধরে বা যেতে হবে। প্রভাবতী বলে কিনা এর যদি হাতটা ধরলে সন্তানটা ফিরে পাই, তাহলে এর হাতটাকেই ধরি, তাহলে সন্তানটা ফিরে পাবো, বাকি জীবনটা সন্তানকে দিয়ে কাটিয়ে দেবো। মনের আনন্দে যন্ত্রণার কথা ভুলে গিয়ে এবার ওই প্রভাবতী চলেছে রাখাল রাজা। একটা ভজন আস্বাদন করা যাবে? এতক্ষণ তো হলো নাকি, করা যাবে? না না আপনারা যদি বলেন তাহলে একটু উলুধ্বনি হোক, দেখে একটু উলুধ্বনি করুন দেখি। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি হরি হরি বল। রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আচ্ছা সবাই কি তালি দিচ্ছে? আচ্ছা যারা যারা ঘুমাচ্ছেন তারা একবার তালি দিন তো দেখে। না না একটু তালে তালে করলে ভালো হতো না, কারণ রাস্তাঘাটে দেখবেন বৃষ্টি হয়েছে, যদি বেতাল হয়ে যান আপনি তো পড়ে যাবেন। তাহলে একটু হরিবাসরে যখন বলছে একটু তালটাকে ঠিক করে নিয়ে যান, তাহলে করে করে তালিটা দিয়ে যান, একটু সবাই মিলে তালে তালে সবাই হরি হরি বল। উলুধ্বনি উলুধ্বনি
বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা পূজন হয়ে যায় দেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা ভগবতী শ্রী যমুনা পূজন হয়ে যায় দেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা বাঁশরি বাজায় রে কাহার বাঁশরি বাজায় বাদে শেষে রাখাল আমার বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে সুখানাই বাঁশরি বাজায় শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে আছে শ্যামরা রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলে একবার চৈতন্য মহাপ্রভু কে রাধা মাধব কে বাড়ি যাবো কে যাবো